আজকে আপনাদের 18তম ক্লাস। গত ক্লাসে বিজনেস কার্ড ডিজাইন আপনারা দেখেছেন, করেছেন, হয়তো সবাই 5টা করে হোমওয়ার্ক করতে পারেননি। এখন সামনের ক্লাসের ভিতরে 10টা, মানে আগের 5 আজকের 5, মোট 10টা ডিজাইন আপনাদের করতে হবে। কারণ এটা জরুরি, এটা প্র্যাকটিসের প্রয়োজন আছে। এখন যদি ভালো মতো প্র্যাকটিস না করেন তাহলে শেখা হবে না। আচ্ছা দেখেন, আমরা বিজনেস কার্ড ডিজাইন কালকে দেখলাম একরকমভাবে, ওইভাবে এখন আমি আরেকবার দেখাবো এবং ওইভাবে আপনাদের এখন করে দেখাতে হবে। তারপরে আমরা আরও সহজভাবে ডিজাইন করা দেখব ফ্রিপিকের মাধ্যমে, ফ্রিপিকের সাহায্য নিয়ে। দেখেন, নিউ ফাইল নিচ্ছি। এখানে আমি যদি প্রিন্টে যাই, যাওয়ার পরে পরিমাপের একক আমি ইঞ্চি দিচ্ছি। এরপর ওয়াইডের মাপ দিব কত, 3.5, মানে একটা বিজনেস কার্ডের চওড়ার মাপ হবে 3.5, হাইট হবে 2 ইঞ্চি। এই জিনিসটা প্রত্যেকবার নেওয়ার দরকার নেই। যখন আপনি একটা ফাইল সেভ দিয়ে দিবেন, ওই ফাইলটা আবার ওপেন করে আপনি কাজ করতে পারবেন। এটা কিভাবে আমি প্র্যাকটিক্যালি সেটা আবার দেখাচ্ছি। এরপর দেখেন আর্টবোর্ড কয়টা হবে, 2টা, কারণ বিজনেস কার্ড 2 পার্টের ডিজাইন হয়। এরপর ব্লিড, এই আপ অ্যারোতে একটা ক্লিক করলে 0.125 করে হচ্ছে ব্লিড নিয়ে নিবে, আর এখানে যা আছে তাই থাকবে। এরপর ক্রিয়েট, এই যে কালার মতো CMYK হবে ক্রিয়েট। এই 2টা আর্টবোর্ডের উপর আমরা কাজ করব। এখন আমাদের এর ভিতরে আরেকটা লাইন নিতে হবে, সেটাকে বলে শেপ এরিয়া। এটা কিভাবে নিতে পারি, এই টুলে থাকা অবস্থায় আমি এখানে একটা ক্লিক করলাম। ওয়াইডের মাপ হবে 3.5 আর হাইটের মাপ হবে 2 ইঞ্চি। এরপর এটার আমি শুধুমাত্র ফিল কালার রাখবো, স্টোক কালার আমি নান করে দিচ্ছি। এটাতে কোনো স্টোক কালার নেই, শুধু ফিল কালার রয়েছে। এটার কালার আপাতত এই কালারটা করি। এরপর অবজেক্ট থেকে পাথ, অবশ্যই এটা সিলেক্টেড থাকতে হবে, পাথ থেকে অফসেট পাথ। দেখেন এটা যখন আমি চাকা ঘুরাচ্ছি, কি মাউসের চাকাটা ঘুরাচ্ছি, এক স্টেপ করে ঘুরাইলে 0.125 করে হয় বাড়ছে, না হয় কমছে। পিছনের দিকে দিলে কমছে, উপরের দিকে দিলে বাড়ছে। তো আমি পুরোটা জুড়েও আমার একটা দরকার। এই যে লাল যে ব্লিড এরিয়া, এই পর্যন্তই আমরা কিন্তু ডিজাইনটা রাখবো। এরপর দেখেন এটা আবার অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এটা পিছনের দিকে ঘুরিয়ে -125 হবে। দেখেন -125। এরপর ওকে। এবার দেখেন এখানে কয়টা শেপ আছে কেউ বলতে পারবেন? 3টা আছে, শেপ 3টা আছে। মেন হচ্ছে যে 3.5, এরপর প্রথমে একটা বড় করলাম, তারপরে ছোট করলাম, এই জিনিসটা। এখন ছোট যেটা আছে সেটা রাইট বাটন ক্লিক করে আমরা মেক গাইড করতে পারি। দেখেন ওটা এখন গাইড হয়ে গেল। আর এই যে এইটা চাইলে আমরা ডিলিট করে দিতে পারি, যেটা 3.5 × 2 ইঞ্চি যেটা আছে, এটা চাইলে আমরা ডিলিট করে দিতে পারি। এই বড়টা থাকবে, বড়টা আমি চাইলে হোয়াইট কালার কিংবা ব্ল্যাক কালার করে দিতে পারি। বিজনেস কার্ড যেরকম হবে সেরকম থাকবে আর কি। আমি আপাতত হোয়াইট রাখছি। এবার এই 2টাই ধরে অলটা চেপে আর একটা ডুপ্লিকেট নিয়ে নিলাম। এখন আমি যদি কোনো কারণে এটা অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই সিঙ্গেল ধরতে হবে। 2টা ধরলে তো 2টার মধ্যে অ্যালাইন হবে, তাই না? দেখেন গাইডটা ধরলাম, এভাবে অ্যালাইন করে নিলাম। বড় শেপটা ধরলাম, এভাবে অ্যালাইন করে নিলাম, ব্যাস। এভাবে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইনের জন্য আর্টবোর্ডটা রেডি করলাম। এইবার আমি বাকি ডিজাইন শুরু করব। তো এই আর্টবোর্ড নেওয়ার আশা করি সবাই ক্লিয়ারলি পারেন, বুঝেছেন। এখন এটা আরেকবার আমাকে করে দেখান। এই জিনিসটা আমি চাই না কারোর কনফিউশন থাকুক। এবার একটা বিজনেস কার্ডে আছে, এগুলো আমরা সব লক করে দেব। এখানে যা যা আছে সব সিলেক্ট করলাম, Ctrl+2 প্রেস করে লক করে দিলাম, কারণ এগুলো আমার ধরার প্রয়োজন নেই। এখন যা ডিজাইন করা হবে, এই যে এখানে 3টা দাগ দেখতে পাচ্ছি। একদম লাস্টেরটা হচ্ছে ব্লিড এরিয়া, আর এটা হচ্ছে মাঝেরটা হচ্ছে সেফ জোন, আর মাঝেরটা কাটিং এরিয়া মনে হয়, কিছু একটা নাম হয়।
হ্যাঁ, ট্রিম, হ্যাঁ, ট্রিম মানে কাটা, এটুকু কেটে ফেলা হয় এই এই অংশটুকু। তো এর ভিতরে আমরা ডিজাইনগুলো করব। এখন ডিজাইন প্রথম দিকে আমাদের ভিতরে ধারণা আসবে না, এটা স্বাভাবিক। আমাদের প্রথম দিকে যে কোনো ডিজাইন কপি করতে হয়, কপি অনুকরণ করে করে আমরা কিন্তু ডিজাইনের নলেজটা আসে। তো এখানে আমরা অনুকরণ করব কিভাবে, এর জন্য আমাদেরকে ইউটিউব সাহায্য করতে পারে। ইউটিউবে যদি সার্চ দেওয়া হয়, আপনারা তো সবাই দেখেছেন তাই না, বিজনেস কার্ড ডিজাইনের টিউটোরিয়াল। এখান থেকে এই ধরনের ভিডিওগুলো যদি দেখতে থাকেন, ডিজাইন করতে থাকেন, এর মাধ্যমে তো অবশ্যই ধারণা পাবেন, আপনাদের ডিজাইন করার নলেজ আসবে। এখন ওখানে যে আইকন টাইকন ব্যবহার করা হয়, এইগুলো আমরা প্রিসেট আমরা চাইলে ফ্রিপিক থেকে ডাউনলোড করতে পারি। ফ্রিপিকে একদম এডিটেবল ফরম্যাট আমরা চাইলে ডাউনলোড করতে পারি। এখানে যদি সার্চ দেওয়া হয় বিজনেস কার্ড ডিজাইন, ফ্রিপিকে অ্যাকাউন্ট করতে বলছিলাম গত ক্লাসে, সবাই কি করেছেন? বিজনেস কার্ড ডিজাইন দিয়ে সার্চ দিয়েছি। এখন এখান থেকে ফিল্টার করতে হবে ভেক্টর। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে ডিজাইন করি এটা হয় ভেক্টর ফাইল। তো এখানে আমরা ভেক্টরে ক্লিক করলে ইলাস্ট্রেটরে সাপোর্ট পাই হচ্ছে তন্ময়, এই পাশে আসো, এই সামনেরটাই বসো। ইলাস্ট্রেটরে সাপোর্ট পাই ইপিএস ফরম্যাট আর এআই ফরম্যাট, মানে এডিটেবল হিসেবে। আর আপনাদের তো ফ্রি অ্যাকাউন্ট, আমার এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট। তো ফ্রি অ্যাকাউন্টে যেগুলোর উপরে এই যে ক্রাউন দেওয়া থাকে, এরকম হচ্ছে মুকুট দেওয়া থাকে, এগুলো হচ্ছে ডাউনলোড করতে হলে প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকতে হবে। তো আপনারা সেক্ষেত্রে কী করবেন, এই ফ্রিতে একটা ক্লিক করে দেবেন, তাহলে যত ফ্রি ডিজাইন আছে সেইগুলো আপনার সামনে শো হবে। এখন খেয়াল করেন, এখান থেকে আমি যদি এটা ডাউনলোড করি, এই যে এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন না, আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট, তাই ইন্টারফেস একটু চেঞ্জ। আপনি যদি এখানে ক্লিক করেন একটা ডিজাইনের উপর, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে, তো এই যে এই ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে, এই যে এখানে ডাউনলোড আইকন থেকেও আমরা এটা ওপেন করতে পারি। আবার এই যে ফাইল এক্সপ্লোরারে গিয়ে এই যে ডাউনলোড নামে যে অপশনটা, এখানে ক্লিক করে এই যে এটা যে ফরম্যাটে ডাউনলোড হয়েছে এটাকে বলে জিপ ফরম্যাট। এটা জিপ অবস্থায় আছে, এটা আনজিপ করতে হবে। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট এক্সট্র্যাক্ট ফাইল, এরপর ওকে। দেখেন এই নামেই একটা নর্মাল ফোল্ডার ক্রিয়েট হয়েছে। রাইট বাটন ক্লিক করে যখন আমরা এক্সট্র্যাক্ট ফাইল করলাম, তখন ক্লিন স্টাইল মডার্ন বিজনেস কার্ড টেমপ্লেট, এখানেও দেখেন তাই লেখা, কিন্তু এর আইকনটা একরকম, এর আইকনটা একরকম। তো এটার ভিতরে আমি ডাবল ক্লিক করে দেখেন এখানে ইমেজের উপর ক্লিক করে আমি দেখতে পাচ্ছি ডিজাইনটা এরকম। এই জিনিসটা করতে হলে আপনারা ভিউ থেকে প্রিভিউ প্যানটা অন করে নেবেন, তাহলে ইমেজে ক্লিক করলে এটা ডান সাইডে ওপেন হবে। এখন এইটা কি ফরম্যাট? ইপিএস ফরম্যাট। দেখেন মাউসের কার্সর যখন আমি এখানে রাখছি, টাইপ ইপিএস, তো এটাতে ডাবল ক্লিক করলে এটা ইলাস্ট্রেটরে ওপেন হয়েছে। দেখেন এটা ইলাস্ট্রেটরে একটা নতুন ট্যাবে এটা ওপেন হয়েছে। এটা যদি আমরা ইউজ করতে চাই সেক্ষেত্রে কী করতে হবে, এটা সিলেক্ট করে এখান থেকে ইউজ করা যাবে, কিন্তু আমরা যে একটু আগে যে আর্টবোর্ড নিয়েছি ওই ট্যাবে এসে ছাড়লাম। ছাড়ার পর এটা আনগ্রুপ করতে হবে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। দেখেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা সরাই দিলাম। এরপর এই হচ্ছে ডিজাইন। এই ডিজাইনের ভিতরে এটা কি করা রয়েছে বলতে পারবেন? ক্লিপিং মাস্ক করা রয়েছে। গত ক্লাসে ক্লিপিং মাস্ক দেখাইছি না, এরকম কর্নারগুলো রাউন্ডেড কীভাবে করতে হয়, ক্লিপিং মাস্ক কীভাবে ঠিক করবেন, মানে আগের অবস্থায় রাইট বাটন ক্লিক করে
রিলিজ ক্লিপিং মাস্ক। এটা করলে এটা ছড়িয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, ফুলটা কোথা থেকে আনলো এটা তো আমি বলিনি, এটা তো প্রশ্ন হতে পারে না, এটা ডিজাইনটা দেখায়নি এখনো কিভাবে করা হয়েছে। এটাকে ফুল বলছে না, এটা প্যাটার্ন ডাউনলোড করা যাবে, সমস্যা নেই। এখন বিষয়টা হচ্ছে এই যে একটা টেমপ্লেট ডাউনলোড করে আমরা আমাদের ডিজাইন আমরা যখন ডিজাইন করব, আমরা নিজে থেকে তো সব ডিজাইন করতে পারবো না। এখান থেকে এই যে এই ধরনের আইকন যদি আমি বানিয়ে একটা ডিজাইন করতে যাই, সেক্ষেত্রে আমার অনেক সময় নষ্ট হবে, তাই না? আরও এরকম সুন্দর হবে কি সন্দেহ। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, অন্যদের যে ডিজাইন আছে এগুলোতে কিন্তু অত কপিরাইট ইস্যু নাই যে অন্যের ডিজাইন নিয়ে এসে আমি ডিজাইন করলাম আমার কপিরাইট হয়ে যাবে, বিষয়টা ওরকম না। এরপর আমরা এই আইকনগুলো ইউজ করতে পারবো, প্যাটার্নও ইউজ করতে পারবো। এই প্যাটার্নই আমি মেবি আমার এই যে ইসে ইউজ করেছি, এখানে ইউজ করেছি, দেখছেন এই যে এই সব জায়গায়, এই যে এটাও আমরা রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করতে পারছি। এরপর এটা সব এখন আলাদা আলাদা করা যাবে, এটা আপনি অন্য কোনো ডিজাইনে ইউজ করতে পারবেন। এরপর দেখেন এগুলো কি করা বলেন তো, ক্রিয়েট আউটলাইন করা হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে নাম চেঞ্জ করতে পারবেন না। আপনি যেটা করতে পারেন, আবার নতুন করে ফন্ট নিতে হবে, ফন্ট নিয়ে লিখতে হবে। দেখেন এটা একটা সিলেক্ট করছি, এই সব সিলেক্ট হয়ে যাচ্ছে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, তাহলে শুধুমাত্র এইটুকু আমি সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। এরপর এখানে আমি আমার ক্লায়েন্টের অথবা আমার কাঙ্ক্ষিত নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এভাবে আমরা আইকনগুলোও কালেক্ট করতে পারছি, ডিজাইনে যদি প্যাটার্নও লাগে সেগুলোও নিতে পারছি। ডিজাইনে ধরেন আপনাকে একদম হুবহু কপি করলে হবে না, এটা ভাববেন না যে একদম সরাসরি এখান থেকে একটা নিয়ে এসে দিয়ে দিলেই তো হচ্ছে। এটাও কোড করা যায়, কিন্তু বেশিরভাগ সময় বায়াররা চায় ইউনিক জিনিস, আর তার লোগোর সাথে মিল থাকবে। লোগো একরকম প্যাটার্নে রয়েছে, আপনি অন্যরকমভাবে দিচ্ছেন, তাহলে হবে না। এই ধরনের যে বিজনেস কার্ডগুলো, এগুলো কপি করা যায়, আর এইগুলো বেশি চলে। আচ্ছা, এখন আপনাদের কাজ হবে, এখন না মানে হোমওয়ার্ক হবে। আজকে হচ্ছে বুধবার, আপনাদের পরবর্তী ক্লাস শনিবারে, তাই না? মাঝে 3 দিন সময় পাবেন। মোটামুটি এগুলো তো কালেক্ট করা একদম সহজ বিষয়, 2-5 মিনিটের বিষয়, 10 মিনিট করেই ধরেন লাগছে। আপনাদের আবার নতুন করে 10টা ডিজাইন এডিটেবল করে সংরক্ষণ করতে হবে, এগুলো ডাউনলোড করলে দেখছেন এগুলো কিন্তু এডিটেবল না, এই যে লেখাগুলো, আপনার লেখাগুলো আপনি নতুন করে লিখবেন, আইকনগুলো যেরকম আছে সেরকমই থাক, তারপর এগুলো এআই ফাইলে সংরক্ষণ করে রেখে দিবেন আপনার নিজের বলে। এই বিজনেস কার্ড, লেটার হেড, তারপর হচ্ছে এনভেলপ ডিজাইন, এইগুলোতে কপিরাইট ইস্যু সেরকম নাই। কপিরাইটের দিক বিবেচনা করতে হবে আমাদের লোগো ডিজাইনের ক্ষেত্রে, কারণ লোগো একদম ইউনিক হতে হবে, আর ওটা কিভাবে করতে হবে না হবে সব ক্লাসে দেখানো হবে। আচ্ছা, এখন সব পিসিতে তো ওয়াইফাই নাই। আচ্ছা দেখেন তো কার পিসিতে ওয়াইফাই নাই, এখানে গুগলে যান, আপনারটাই নাই, ওইটাতেও নাই। আপনি কি করে বুঝছেন ওটাই নাই? এই যে এখানে এই যে এই আইকন, এই যে এটা, এই কোনো একটা ব্রাউজারে গিয়ে
ব্রাউজারে গিয়ে কিছু একটা লিখে সার্চ করেন, যদি আসে তার মানে নেট আছে। দেখেন তো, যদি থাকে তাহলে আমি সরাসরি আপনাদের এটা ডাউনলোড করা দেখাবো। ওটা নাই না? আচ্ছা, এদিকে খেয়াল করেন। ও এটা না হয় আপনারা বাসায় গিয়ে ট্রাই করেন, ক্লাস রেকর্ড ভিডিও তো আছেই, আপনারা বাসায় গিয়ে এটা ভালোভাবে বুঝে করতে পারবেন। এদিকে খেয়াল করেন, আমি এই একটা ডিজাইন এটাও ডাউনলোড করছি। এই ডাউনলোডে আইকনে ক্লিক করার পরে খেয়াল করেন এখানে শো হচ্ছিল, তারপর আমি এখানে ক্লিক করলাম, এটা এইভাবে প্রিভিউ হলো। এখানে আমি ওপেন করব কোনটা, যেটা এডিটেবল, সেটা হচ্ছে ইপিএস অথবা এআই ফাইল, মনে থাকবে। ইপিএস অথবা এআই ফাইলে ডাবল ক্লিক করলে এটা ইলাস্ট্রেটরে ওপেন হবে। দেখেন একই সাথে কয়টা, 5টা ডিজাইন, 5টা 5 রকম, কিন্তু সিমিলার টাইপের, একই, শুধু কালার চেঞ্জ, শুধুমাত্র কালার চেঞ্জ করা। এই ধরনের ডিজাইনগুলোই বেশি চলে, বায়ারদের পছন্দ হয়। এখন আপনাদেরও তো করতে দিতে হবে। এখন আচ্ছা, এটা দেখে দেখে সবাই করার চেষ্টা করেন তো। এই যে এরকম লাইন নিতে পারবেন না? দাঁড়ান আমি তাও দেখিয়ে দিই এই ধরনের লাইন আপনারা কিভাবে নেবেন। এরকম সিম্পল টাইপের একটা ডিজাইন করেন তো সবাই। দেখেন এটা এই যে আড়াআড়ি করেছে, এটা কিভাবে করা যাবে, এভাবে সরানো যাচ্ছে। প্রথমে ভার্টিক্যাল ঘোরালাম, তারপর হরিজন্টাল ঘোরালাম। আচ্ছা, এই টাইপের শেপ কিভাবে বানাবেন, এরকম একটা শেপ তৈরি করে এই যে ফ্রি ট্রান্সফর্ম টুলে গিয়ে এই যে এরকম টাইপ করলেই হয়ে যাবে। এবার এটা রিফ্লেক্ট করে ফেলতে হবে।
আচ্ছা, আরেকটা জিনিস, এখানে যে অক্ষরগুলো লিখবেন না, এগুলো 6 পিটি 7 পিটি এরকম রাখবেন। দেখেন এটা এডিটেবলই আছে, আমি আনগ্রুপ করে দেখাচ্ছি। এই যে এটা সিলেক্ট করলাম, দেখেন এটা কত পিটি আছে, 6.9009, মানে এটা 6 পিটি আছে। 6 7 সর্বোচ্চ 8 এর বেশি যাবে না, 8ই বেশি হয়ে যায়, 7 হইলে ঠিক হয়, 6 7। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আমার মনে হয় না আপনারা এটা করতে পারবেন। এটা করতে পারছেন সবাই? যদি না পারেন আমাদের দিকে খেয়াল করেন, আমি তৈরি করে আপনাদের একটু দেখাই। দেখেন এরকম একটা শেপ নিলাম, এটা কালার হয়তো বোঝা যাচ্ছে না। দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি নিচের এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে এতটুকু করলাম, বেশি হয়ে গেছে। এতটুকু রাখলাম, রাখার পরে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ না, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি করলাম, এটা ডানে নিয়ে আসলাম, এটা এই অবস্থায় আছে। এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ না, ট্রান্সফর্ম রিফ্লেক্ট করব, এটা হরিজন্টাল করছি, আগে করছি ভার্টিক্যাল, এবার করলাম হরিজন্টাল। ওকে, দেখেন হয়ে গেল। আরও অন্যান্যভাবে করা যাবে, আমি জাস্ট একটা সহজভাবে দেখালাম। আচ্ছা, এরপর দেখেন এই যে এটা কিভাবে বানাবেন। একটা এরকম শেপ নেবেন, নেওয়ার পরে এই যে এখানে ফ্রি ট্রান্সফর্ম, এর ভিতরে এই যে এইটা পার্সপেক্টিভ ডিস্টর্ট, এটা যদি এরকম করেন এরকম হবে। এরপর তার উপরেরটা এই যে ফ্রি ট্রান্সফর্ম, এটা দিয়ে এরকম টাইপ করতে পারবেন। এরপর এটা অল্টার চেপে ধরে নিয়ে আসলাম, নিয়ে এসে এভাবে ঘোরালেও তো হয়ে যায়। ঠিক আছে না? এরকম ছোটোখাটো টেকনিকগুলো আগে আপনাদের প্রথমে ইউটিউব দেখে শিখতে হবে। এইসব টেকনিকগুলো আপনাদের সব টুলসের কাছে দেখানো হয়েছে, এগুলো প্র্যাকটিসের জন্য আপনাদের ইউটিউব নির্ভর হতে হবে। ইউটিউবে যত টিউটোরিয়াল দেখবেন, আমি 1-2টা ডিজাইন দেখাই দিব, বাকি যে হোমওয়ার্কগুলো থাকবে এগুলো আপনাদের উচিত হবে ইউটিউব দেখে প্র্যাকটিস করা। আচ্ছা, এদিকে খেয়াল করেন। এখন এখানে এগুলো শেখানোর কিছু নাই, এখানে বিজনেস কার্ডে যে মূল বিষয়গুলো আমি কিন্তু সব ক্লিয়ার করলাম। এই যে আইকন কিভাবে কালেক্ট করবেন, আমার আইকনের অনেক কালেকশনও আছে, ওইগুলো লিঙ্ক আমি আপনাদের দিয়ে দিয়েছি, ওইগুলো চাইলে আপনারা ডাউনলোড করে ওইগুলো ইউজ করতে পারেন। ফ্রি পিক থেকে ডাউনলোড করে এই যে এডিটেবল ফরম্যাট, এখান থেকেও আইকনগুলো ইউজ করে আপনাদের বিজনেস কার্ডে মানে ব্যবহার করতে পারবেন। এখন এখানে এই যে এটাকে বলা হচ্ছে কিউআর কোড, এই কিউআর কোড জেনারেট করা আমি এখন আপনাদের দেখাবো, এটা বাসায় গিয়ে ট্রাই করবেন। এদিকে খেয়াল করেন সবাই, আমি গুগলে গিয়ে সার্চ দেব হচ্ছে কিউআর কোড জেনারেটর, কিউআর কোড জেনারেটর ফ্রি, এটা লিখে সার্চ দিলাম। অনেকগুলো সাইট আমার সামনে এসছে, এর ভিতরে এক এক করে দেখা যাক কোনটাতে কাজ হয়। এটাতে জিমেইল অ্যাকাউন্ট করতে বলছে, এটাতে না যায়। এখানে কিউআর কোড মাঙ্কি, এটাতে যাই। এখানে কিউআর কোড মানে কি, আমরা একটা কিছু স্ক্যান করব ফোনের সাহায্যে, ওইটা একটা লিঙ্কে নিয়ে যাবে। এটা আপনি যে কোনোভাবে করতে পারেন, দেখেন ফ্রিতেই হয় এটা। এন্টার কন্টেন্ট, আচ্ছা এখানে কন্টেন্ট ইউর লিঙ্ক, এখানে লিঙ্ক দিতে হবে।
এখানে লিঙ্ক, আমি আমার চ্যানেলের লিঙ্কটাই দিই। লিঙ্ক কোথায় পাবেন, লিঙ্ক কীভাবে কপি করতে হয়, দেখেন এটা আমার চ্যানেলে আছে। এখন আমি এই চ্যানেলের লিঙ্ক কীভাবে কপি করব, এই দেখেন একদম উপরে এটাকে কপি করছি কন্ট্রোল-C দিয়ে। এখানে 3টা ক্লিক করবে একসাথে, 1 2 3, তাহলে এগুলো পুরোটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল-C দিলে এটা কপি হবে। এরপর আমি এই যে কিউআর কোডের এখানে লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। এই যে youtube.com/freelancingzone7 এটা হচ্ছে লিঙ্ক। এরপর আমি যদি এখানে ক্রিয়েট কিউআর কোড এটাতে ক্লিক করি, আমার এটার একটা কিউআর কোড তৈরি হয়ে গেল। এটা আমি ডাউনলোড PNG-তে ডাউনলোড করছি। ওই যে ডাউনলোড হয়ে গেল, এই যে ডাউনলোড হলো। এখন এই কোডটা আমি আমার বিজনেস কার্ডে অন্তর্ভুক্ত করতে পারি। এটা কিভাবে আমার ইলাস্ট্রেটরে আনবো, ইলাস্ট্রেটরে আসার পর আমি ফাইল থেকে প্লেস অথবা শিফট কন্ট্রোল P-তে প্রেস করলেও এটা আমি আনতে পারবো। কোথায় আছে এটা, ডাউনলোডে। ডাউনলোড থেকে এই যে কিউআর কোডটা এটা এখানে প্লেস করলাম, অনেক বড়, এটা চাইলে ছোট করে নেওয়া যাবে। এই যে এটা বিজনেস কার্ডে যদি আমি লাগাই এবং কেউ যদি ফোন থেকে এটা স্ক্যান করেন তাহলে দেখবেন আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবেন। কারো ফোনে স্ক্যানার থাকলে স্ক্যান করতে পারেন। কারো ফোনে স্ক্যানার আছে, স্ক্যানার না, ওই যে গুগলে গিয়ে গুগল ক্যামেরাতে গেলেও হবে। দেখেন তো, পরীক্ষা করেন তো। ইউটিউবে চলে গেছে না? তো এটা আপনারা আপনাদের ফেসবুকের লিঙ্কও দিতে পারেন। আপনাদের ফেসবুকের লিঙ্ক আপনার বিজনেস কার্ডে অ্যাড করে নিলেন, কেউ লিঙ্ক কপি করলে আপনার ফেসবুকে চলে যাবে, এরকম। আচ্ছা, এটা আমরা এবার সাজাবো কিভাবে দেখেন। এই যে এ সাজিয়েছে কি, একটা সাইড দিয়ে বর্ডার দিয়েছে, আমরাও দিতে পারি। এটা স্ট্রোকে কনভার্ট করলাম, স্ট্রোকের কালার ব্লু কালার দিলাম। ব্যাস, ওর মতোই আমরা সাজিয়ে ফেললাম। এবার চাইলে এটা যেখানে সুবিধা মতো একটা জায়গায় এটা ডিজাইনটা অন্তর্ভুক্ত করে দিলাম। এখন ডিজাইন হচ্ছে যত প্র্যাকটিস করবেন তত আপনাদের ক্রিয়েটিভিটি ফুটে আসবে, ঠিক আছে? আপনাদের হোমওয়ার্ক থাকবে 10টা ডিজাইন। এটা আপনারা কিভাবে করবেন জানি না, মোট গতদিন 5টা আর আজকে 10টা, মোট 3 দিন টাইম পাবেন। দিনে 5টা করে ডিজাইন করবেন, 3 দিনে 15টা হয়ে যাবে, মানে টোটাল 15টা। গতদিন যদি 5টা হয়ে থাকে তাহলে 10টা। এই 10টা 15টা ডিজাইন আপনাদের সামনের ক্লাস পর্যন্ত থাকবে। দেখেন এখানে অনেক অনেক ডিজাইন আছে। এখানে প্রায় 20,000 এই ভেক্টর ডিজাইন রয়েছে, এক একটা এক এক রকম। আপনার ডিজাইন আইডিয়া আসে না, এগুলো ডাউনলোড করে মডিফাই করে নিলেন। নিচে একটা কারোর শেপ ভালো লাগলো, নিচের স্টাইলটা, কারোর সাইডের শেপটা ভালো লাগলো, 2-3টের একটা মিশ্রণ করে নিজের মতো করে একটা কনসেপ্ট রেডি করে ফেললেন। আপাতত প্রথম দিকে, শুরুর দিকে আমরা অনুকরণ বা কপি করেই ডিজাইন শিখব। এরপর আস্তে আস্তে দেখবেন যত ডিজাইন করবেন তত ধারণা আসবে, নলেজ আসবে। যেমন এই যে এইটা কিন্তু সুন্দর লাগছে, এটা কিভাবে করছে না করছে দেখলেই বুঝতে পারবেন। যত ডিজাইন দেখবো তত আইডিয়া আসবে।
একই সাথে 5টা ভেরিয়েন্ট দিয়ে দিয়েছে। একটা নিয়ে আসলাম, এই যে এখানে ডিজাইনগুলো দেখেন। ধরেন একটা ক্লায়েন্ট আপনাকে বিজনেস কার্ড ডিজাইনের কাজ দিল, তখন আপনি চাইলে এই জায়গা লোগোটা সরিয়ে আপনি ওই ক্লায়েন্টের লোগোটা বসালেন, এখানে তার ইনফরমেশন বসালেন, এটা হয়তো ঠিকানা, এরপর তার ফোন নাম্বার, মেইল, ইমেইল, ওয়েবসাইটের লিঙ্ক, এরপরে যে স্ক্যানার, সব কিন্তু মডিফাই করতে পারবেন এবং ওই ক্যাপাসিটি পর্যন্ত আপনারা চলে এসেছেন, তাই না? আনগ্রুপ করতে হয় ডিজাইন ধরে। ডিজাইন যখন এডিটেবল টেমপ্লেট হিসেবে আসে তখন লক অবস্থায় থাকে, আনলক করবেন তত ছুড়ে যাবে। আচ্ছা, আমি এই ডিজাইনটা একটু মডিফাই করার চেষ্টা করি। দেখেন, এটা সরাই নিয়ে আসলাম, এই জায়গা আমি একটু আগে যে স্ক্যানারটা নিয়ে আসলাম ওইটা ইউজ করার চেষ্টা করি। এই যে এইটাই তো নিয়ে এসেছিলাম, এটা উপরে উঠালাম, ব্যাস এই পজিশনে রেখে এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, করে এই পজিশনে ছিল এখানে রেখে দিলাম। এরপর এই যে ফোন নাম্বারটা আমার সব কিন্তু এডিটেবলই আছে। এডিটেবল কখন বুঝবেন? দেখবেন এই যে নিচ দিয়ে একটা দাগ রয়েছে, এটা এডিটেবল। আর যখন আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলি, এই যে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, তখন নিচে দাগটা থাকে না, তখন হচ্ছে এই পাতগুলো দেখা যায় আর কি। চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন, নাম্বার চেঞ্জ করতে পারেন। এভাবে সব চেঞ্জ করা যাবে। এরপর যদি মনে হয় যে ফন্ট স্টাইল আমার ভালো লাগছে না, তখন আপনি এখান থেকে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এই যে এই জায়গায় যে বিজনেস কার্ডের ওনার হবে তার নাম থাকলো, তার পদবি থাকলো, সলিউশন ম্যানেজার তার হচ্ছে পদবি, আর এক পার্টে অনলি লোগো থাকে। কিছু কিছু ক্ষেত্রে যে নিচে ওয়েবসাইটের লিঙ্ক থাকে অথবা ঠিকানা থাকে, এরকম এক একটা এক এক রকম। যেমন গ্রাফিক্স, প্রিন্ট, ওয়েব, এগুলো আসলে প্র্যাকটিসের প্রয়োজন। আচ্ছা, আপনাদের সবার কি অল ফন্ট ইনস্টল করা আছে? প্রায় 3000 ফন্ট ইনস্টল করার প্রসেসটা কি সবাই পেরেছেন? দীপ ভাই এখানে আসেন তো, এই পেন ড্রাইভে যে ফন্টগুলো রয়েছে ওইটা একটু ইনস্টল করে দেন তো। আচ্ছা, যারা পারেননি একটু দেখেন, এখানে আমাদের টেলিগ্রামের চ্যানেল তো দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে সবই করতে পারবেন, ওখানে ভিডিও আকারেও দেওয়া রয়েছে। এটা একটু কাইন্ডলি দেখবেন বাসায় সময় করে। ভেক্টর ম্যাজিক সবাই ইনস্টল করতে পেরেছেন? আচ্ছা, এটা ইনস্টল করা একটু কঠিন, তাই না? প্রথমে ইনস্টল করে তারপরে আবার করতে হয়, ওই হ্যাঁ ভাইরাস না, ওইটা তো প্রথমে অ্যান্টিভাইরাস অফ করতে হয়, তার ভিতরে ধরেন ইনস্টল করলেন, করার পরে ওটার ওটা তো পেইড সফটওয়্যার, ফ্রিতে তো ভেক্টর করতে দেয় না। ইনস্টল করার পরে কি জেনারেট করতে হয়, চাবি জেনারেট করতে হয়। ওটা যেহেতু করেছেন সবাই, ওটা না বলে যে ফন্ট প্যাকেজে এটা ফন্ট সাজানো আছে আর কি ডিজাইনের ক্ষেত্রে। আর এখানে অল ফন্ট কীভাবে ইনস্টল করতে পারবেন এখানে বলা রয়েছে। ডাউনলোড করলে ওটা জিপ ফাইলে থাকে, একটু আগে যেভাবে দেখলাম। আনজিপ কিভাবে করবেন, রাইট না, একটা একটা করে না, 3000 ফন্ট একটা করে করতে গেলে তো সারাদিন লেগে যাবে।
কন্ট্রোল এ দিলে 3000 ফন্টই সিলেক্ট হয়ে যাবে। এবার ওই 3000-এর ফন্টের উপর রাইট বাটন ক্লিক করে ইনস্টল ক্লিক করতে হবে। এই দেখেন এখানে আমি দেখাই দিয়েছি। এই দেখেন খেয়াল করেন, এই যে অল ফন্ট, এটা এক্সট্রাক্ট করার পরে, এক্সট্রাক্ট করার আগে কিভাবে এক্সট্রাক্ট করতে হয় দেখেন। এই দেখেন এটা অল ফন্ট, এটা রাইট বাটন ক্লিক করলে এরকম হবে। এরপর এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করতে হবে। এরপর ওকে, এই যে এক্সট্রাক্ট হচ্ছে 3000 ফন্ট, মানে জিপ থেকে নর্মাল ফোল্ডার হচ্ছে। এরপর এই যে অল ফন্ট নামে একটা নর্মাল ফোল্ডার ক্রিয়েট হবে। এই ফোল্ডারের ভিতরে ডাবল ক্লিক করে প্রবেশ করবেন, আরেকটা ফোল্ডার দেখতে পাচ্ছেন, ওর ভিতরে ঢুকলে 3000 ফন্ট দেখতে পারবেন। এখানে এগুলো সব তো সিলেক্ট করা সম্ভব না, এই যে এখানে ছোট ছোট করে এগোচ্ছে। কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হয়ে যাবে। এই যে কন্ট্রোল এ প্রেস করলে সব সিলেক্ট হয়ে যাবে। এবার রাইট বাটন ক্লিক করে ইনস্টলে ক্লিক করতে হবে, তাহলে ইনস্টল হতে থাকবে, কিছুক্ষণের ভিতরে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এরপর আর কি আছে এখানে, ভেক্টর রিসোর্স, এখানে 1 জিবির উপরে ফাইল রয়েছে, ডাউনলোড হতে সময় লাগবে। কারো কম্পিউটার যদি এখানে লেখায় ইওর উইন্ডোজ নট অ্যাক্টিভেট বা অ্যাক্টিভেট করতে বলে, তখন এই ভিডিওটা দেখে অ্যাক্টিভেট করে নিতে পারবেন। আর এখানে এই যে এটা গুগলের লিঙ্ক দেওয়া রয়েছে, গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া রয়েছে মোকআপের। আচ্ছা, মোকআপ সম্পর্কে আমি সামনের ক্লাসে ভালো করে বোঝাবো। মোকআপের আগে ফটোশপ দেখাতে হবে, ঠিক আছে? ফটোশপ দেখাতে হবে, তারপরে মোকআপে যেতে হবে। আপনাদের সামনের ক্লাসটা হবে ফটোশপের উপরে। ফটোশপ আমরা আমাদের মেন ডিজাইনই হবে সব হচ্ছে ইলাস্ট্রেটরের মাধ্যমে, কিন্তু ফটোশপের মাধ্যমে আমরা মোকআপ, ভালো ভালো মোকআপ সব ফটোশপে। তো ফটোশপের মানে ব্যবহার টুকটাক জানতে হবে আমাদের। সামনের ক্লাসটা ফটোশপের উপর থাকবে এবং মোকআপ ব্যবহার করে দেখানো হবে। আপনারা এটা করতে পারেন, এই মোকআপগুলো ডাউনলোড করে রাখতে পারেন। এই যে এইটা লিঙ্ক, দ্য লিঙ্ক অ্যাবভ ইজ ফর দ্য লোগো মোকআপ। এই লোগো মোকআপের এখানে ক্লিক করে এখানে ডাউনলোড করার সময় একটা দেখেন ডাউনলোড 3 ডট আইকনে ক্লিক করে ডাউনলোড করছি। এখানে একটা অপশন আসছে যে কান্ট স্ক্যান ফাইল ফর ভাইরাস, ভাইরাস স্ক্যান করা যাচ্ছে না। আপনি কি তারপরেও ডাউনলোড করবেন? এখানে লিখবেন ডাউনলোড এনিওয়ে, তাহলে ডাউনলোড হতে থাকবে। এখানে সব মোকআপ আছে। মোকআপ বলতে লোগোর প্রেজেন্টেশন। আমি যদি একটু দেখাই আপনাদের নমুনা, ফটোশপ ওপেন হচ্ছে। এই যে এটা একটা মোকআপ, এখানে আপনি আপনার লোগোটাকে প্রেজেন্ট করতে পারেন। দেখেন এটা আমি যদি ফটোশপে নিয়ে যাই, এভাবে প্রেজেন্ট করা যায়। এগুলো আমি সামনের ক্লাসে খুব ভালোভাবে বোঝাবো। তো আপনারা ওই মোকআপগুলো আগে থেকে ডাউনলোড করে রেখে দিবেন। দেখেন এখানে দেখেন এটা কালোর উপরে, এটা দেখা যাবে না, এইটা মোটামুটি দেখা যাবে। এভাবে এগুলো 3D প্রেজেন্টেশন করা যাবে। হ্যাঁ, এটা আমরা এই সামনের ক্লাসে ভালোভাবে বোঝাবো। আরেকটা কাজ করবেন, আপনাদের যাদের ফটোশপটা ইনস্টল নাই তারা বাসায় গিয়ে এই ফাইল থেকে এখান থেকে দেখতে পারবেন যে লাস্ট 2টা লিঙ্ক রয়েছে। এটা হচ্ছে ইলাস্ট্রেটর, এটা হচ্ছে ফটোশপ। এই ফটোশপের লিঙ্কটা ক্লিক করে ডাউনলোড করবেন, এরপর ইনস্টল করবেন। ইনস্টল কিভাবে করবেন এই যে এখানে সুন্দর করে এই ভিডিওতে দেখানো আছে। 2 মিনিটের ভিডিওটা দেখলে আপনি ইনস্টল করা শিখে যাবেন। আপনাদের শেখা দরকার আছে, নিজে নিজেই সব করবেন।
তাহলে ফটোশপটা ইনস্টল করে রাখবেন, আর এই মোকআপগুলো ডাউনলোড করে রাখবেন। এই যে লোগোর মোকআপগুলো, এই যে এখানে লোগোর মোকআপ, অটোমেটিক ইলাস্ট্রেটরে চলে যাবে, ইলাস্ট্রেটরে অটোমেটিক চলে যাবে। আমি যদি কোনো একটা কিছু লেখি, কি এখানে কিছু লেখাই তো ওঠে না। এই যে লেখাটা আমরা ওই 3000 ফন্ট কিভাবে খুঁজে পাবো? এই একটা লেখা সিলেক্ট করলে আমরা এখানে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে আপনি সব ফন্ট পেয়ে যাবেন। এখানে এই যে এইভাবে দেখতে পারবেন, কিন্তু গুনতে পারবেন না এখানে কত আছে, এইভাবে গোনা তো সম্ভব না, কাউন্ট তো এখানে করা যাচ্ছে না, কিন্তু উইন্ডোজ থেকে হয়তো গোনা যাবে। আর গোনার কি প্রয়োজন আপনার বলেন? গোনার দরকার আছে? তাদের হোমওয়ার্ক থাকবে 10টা বিজনেস কার্ড ডিজাইন করা। এটা ফ্রি পিকের সাহায্যে করতে পারেন। অবশ্যই ইউটিউব দেখাটাও আপনাদের জন্য দরকার। এখন ইউটিউব দেখলে আপনারা টেকনিক শিখতে পারবেন, বিভিন্ন শেপ কিভাবে নিতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলো ইউটিউব দেখে দেখা এখন জরুরি। 20টা ডিজাইন টেমপ্লেট রেডি করে রাখলে আপনারা পরবর্তীতে কোনো একটা ক্লায়েন্টের কাজ করার জন্য চিন্তা করতে হবে না যে আবার নতুন করে বানাতে হবে। ওই টেমপ্লেটগুলো ওপেন করে আপনারা ওটা মডিফাই করে দিয়ে দিতে পারেন, কালার চেঞ্জ করে, ফন্ট এটা সেটা যা চেঞ্জ করার ওইগুলো সব চেঞ্জ করে বাইরেকে পাঠিয়ে দিতে পারবেন। তো এটা গুরুত্ব সহকারে দেখবেন। 10টা বিজনেস কার্ড শনিবারের ভিতরে করার চেষ্টা করবেন। আজকের ক্লাসটা দ্রুতই শেষ করতে হচ্ছে। সামনের ক্লাসে আমরা ফটোশপ দেখব, ফটোশপের কাজটা ভালোভাবে দেখব এবং মোকআপ ইউজ করা দেখে একদিনে দেখতে পারবো। যদি পারেন ডাউনলোড করে রাখবেন এই ফটোশপটা। সামনের ক্লাসে আমরা ফটোশপ দেখব এবং মোকআপগুলোও দেখব।